আজু এটা কি বানাচ্ছ? এটা মোমো। আপু আপনি কি বানাচ্ছেন? এটা হচ্ছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই। তোমার জন্য মোমো এসেছে। আচ্ছা মুনতাহা মামুনি, কেমন হয়েছে মোমোটা? ভালো। ভালো হয়েছে? কেমন ভালো বাবা? অনেক। অনেক ভালো। তোমাকে সেই মোমোটা ভালো লাগছে? তুমি কি আবার আসবে এই মোমোটা খেতে? ওকে, এখানে ফুটবল খেলবে আর এখানে মোমো খাবে। হ্যাঁ খাও মামুনি খাও। খাও। ওরে বাবা, হ্যাঁ খাও খাও খাও। এই মজা। ওকে, আবার আসবে তো মামুনি? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টং দোকান। আর এই টং দোকানের নতুন উদ্যোক্তা হচ্ছে যে আমার এলাকার ছোট ভাই আজিজুর। তো ও হচ্ছে একটা টং দোকান শুরু করছে। সে একজন উদ্যোক্তা হতে চাই, সেটা হোক ছোট বা বড় সেটা কোনো বিষয় নাই, বাট হচ্ছে আপনি যেমনই চাকরি করেন না কেন একজন উদ্যোক্তা সবসময় উপরে থাকে, কারণ হচ্ছে সে সবসময় তার স্বাধীনতা মতো কাজ করতে পারে। তো দেখতে পাচ্ছেন সে তারই প্রেক্ষিতে এই দোকানটি শুরু করছে, আর এটা হচ্ছে আজকেই শুরু করছে। তো এখানে কি কি আইটেম পাওয়া যায় এবং কি কি হচ্ছে বিক্রি করবে আর কি কি রেসিপি আছে সবগুলো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ওদের থেকে জেনে নি। আপু আপনি কি তৈরি করতেছেন? চিকেন ফ্রাই ভাইয়া। আচ্ছা, এই আজিজুর আর আপনি তো দুজন পার্টনারে, তাই না? জি আচ্ছা, আপনার ফ্রেন্ড হয় না? জি, আমার তো ফ্রেন্ড। এখানে এই দোকানটা মানে উদ্যোক্তা রাখলো কিভাবে আসলে? অনেকেই দেখি যে মানে হচ্ছে খাবার তৈরি করতেছি স্টুডেন্টরা যারা আমাদের বয়সী আছে, তো আমরা নিজের পড়াশোনার কষ্ট নিজে চালাতে যাচ্ছি, আব্বু তো চালাইলো, এখন আমরা একটু চালাই, এই জন্য আর কি এখানে আসা। আর এখানে কি কি আইটেম বিক্রি করবেন, কি কি খাবার? এখানে আছে আপনার হচ্ছে লুডুস, পাস্তা, চিকেন ফ্রাই আর মোমো আর নাচো আর লুডুস, মোমো আর হচ্ছে বার্গার। তো আজকে তো ফার্স্ট, তো এই প্রথম দিন হিসেবে আপনি কি কি মানে কি রকম ডিসকাউন্ট দিচ্ছেন? প্রথম দিন আমাদের হচ্ছে 10% ডিসকাউন্ট, সব খাবারে 10% ডিসকাউন্ট। চিকেন ফ্রাই কত করে? চিকেন ফ্রাই হচ্ছে 90 টাকা। 90 টাকা। আজকের জন্য 80 টাকা। আপনি মনে করেন যে যে কোনো যে কত কিছু করা মানে ভালো? জি, চাকরি তো নিজের অধীন না, বিজনেস হচ্ছে নিজের অধীন। আমি চাইতেছি একটা দোকান দিচ্ছি, আমার কালকে ভালো লাগলো, কালকে দোকান বসলাম না, চাকরি তো এরকম না। এই উদ্যোক্তা হওয়ার জন্য একটা আপনার ছেলে কোনো প্রবলেম ফেস? প্রবলেম ফেস করতে হবে, বাট নিজে এটা মানায় নিতে হবে। নাচস আমাদের আপনার সরি আমার এই দোকানটা নিয়ে পরিকল্পনা, আমি যে স্টুডেন্ট হয়ে দোকানটা চালাইতেছি, নেক্সট যেন আমার এই দোকানটা আরো বড় হলে আর স্টুডেন্ট যেন এখানে কাজের সুযোগ পায়, তারা পড়াশোনার পাশাপাশি 4-5 ঘন্টা সময়, মানে অনেকে মোবাইল ইন্টারনেট চালায়, মানে এই দোকান থেকে কি ভবিষ্যতে বড় রেস্টুরেন্ট এরকম? দোকানের লোকেশন হচ্ছে মিরপুর। আচ্ছা আপু, তো মানে আপনাদের কার জন্য কি অফার প্রযোজ্য যদি একটু বলতেন? আমাদের এখানে স্টুডেন্টদের জন্য বেসিক্যালি অফারটা আছে, যেমন আমরা স্টুডেন্ট হিসেবে স্টল দিতেছি, তো স্টুডেন্টের জন্য অফার, আর অন্যান্য মানুষের জন্য শুধু আজকের দিনের জন্য 10% অফার সব খাবারে। 10%? হ্যাঁ, 10%। আপু আর যদি মানে পরিচিত এলাকার লোকজন আসে তাদের জন্য কি অফার থাকবে? আমার মতো যারা একবারে পরিচিত খাস লোক তাদের জন্য কি? নাই, বেশি দাম বেশি।
পরিচিতদের জন্য ওই সেমই থাকবে, কারণ কাস্টমার তো কাস্টমারই, পরিচিত হোক বা অপরিচিত হোক। এটা তো আপনাদের বিজনেস। জি, এটা আমাদের business। আচ্ছা ভাই, আপনি কি খাইছেন? ভাই মোমো কেমন ছিল টেস্ট? একবারে ভালো না, আবার ভালো এভারেজ? না, না বেশি ভালো প্রথম দিন হিসাবে সেই হিসেবে কেমন লাগছে না, বলো? অনেক ভালো, মোমোটা অনেক ভালো। তো এটা ফার্স্ট টাইম না? জি জি, আসবেন তো দোকানে? ইনশাআল্লাহ। যে বেস্ট অফ লাক। চিকেন না ভাই, এটা চিকেন কই? চিকেন আসবে ভাই, এটা পরে একটার পর একটা আসবে, পরত আসবে। কি খাচ্ছেন? চিকেন। আপনার হ্যাঁ ভালো, ভাইয়ের নতুন হিসেবে দিয়েছি, মানে জিনিসটা ভালো লাগতেছে খাওয়ার পরে, নতুন হিসেবে ঠিক আছে। কেন আপনি উদ্যোক্তা হবেন? বাংলাদেশের মতো একটি দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই। স্যামসন এইচ চৌধুরী যদি সামান্য কিছু টাকা নিয়ে একটি ওষুধ তৈরির কোম্পানি শুরু না করতেন তাহলে আজকে স্কয়ারের মতো প্রতিষ্ঠান দেশে থাকতো না। এরকম আরও হাজার হাজার উদাহরণ আছে দুনিয়া জুড়ে, যেসব মানুষগুলো এই বিশ্বকে তাদের কাজকর্ম দ্বারা পরিবর্তন করে রেখেছেন। 13 বছর বয়সে যে দুরন্ত ছেলেটি মাত্র 16 টাকা নিয়ে জীবিকার খোঁজে বেরিয়ে পড়েছিলেন, চেয়েছিলেন উদ্যোক্তা হতে, একটা সময় পরে তার কাছে জমি বিক্রয় করা নিষিদ্ধ করে দেন সরকার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা বলছে আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিস উদ্দিনকে নিয়ে। আপনার পরিচিত অপরিচিত কেউ যদি উদ্যোক্তা হতে চায়, হোক না সেটা ছোট কাজ, কখনোই তাদেরকে অনুৎসাহিত করবেন না, বরং উৎসাহ প্রদান করুক। হোক সেটা অনেক ছোট কাজ, কিন্তু বৈধ পন্থায় যে কোনো ছোট উদ্যোক্তাই একদিন অনেক বড় উদ্যোক্তা হয়ে উঠতে পারে এবং অনেক বড় কিছু করতে পারে। এমন তো আছে যে এদের ছোট উদ্যোগ একদিন অনেক বড় একটি রেস্টুরেন্টে পরিণত হবে, যেখানে অনেক লোক কাজ করবে। সো ছোট থেকেই বড় শুরু হয়, আর সে লক্ষ্যেই শুরু করেছে। আর এদের এই উদ্যোগ দেখে আমার আজকে বারবারই একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমি কিন্তু অনেক আগে থেকেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার আগ থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন ফ্যান। ওনার স্পিচগুলো শোনা হয়, তো উনি প্রায় সময় বিভিন্ন ইউনিভার্সিটির কনভোকেশনে গিয়ে দেখি একটা স্পিচ প্রদান করেন, সেটা হচ্ছে অলওয়েজ রিমেম্বার জব ইজ এ রং আইডিয়া, ডোন্ট এভার লুক ফর জব, always tell yourself that I am a job creator, I am not a job seeker, I am a job creator, so be a job creator. ভাই খাবার কেমন হয়েছে? খাবার অসাধারণ হয়েছে ভাই, সুন্দর। তো বন্ধুরা, আপনারা যারা মিরপুর ভারতে থাকেন তারা এইটাতে আসতে পারেন, কারণ যারা দোকান দিচ্ছে উদ্যোক্তা ওরা হচ্ছে দুজনই স্টুডেন্ট। তো আপনাদের স্টুডেন্টদের জন্য প্যাকেজ রাখবে, তো আপনারা চাইলে এখানে আসবেন এবং আজিজুরের খাবারটা খেয়ে যাবেন। ধন্যবাদ।